ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানী গুন্ডিচা মন্দিরে অর্থাৎ তাদের মাসি বাড়িতে যান। সেখানে 9 দিন ধরে চলে নানা উৎসব আর আদর যত্ন। এরপর দশমীর দিন তারা পুনরায় নিজেদের শ্রীমন্দিরে ফিরে আসেন। ভগবানের এই নিজ গৃহে প্রত্যাবর্তনের যাত্রাকেই বলা হয় বহুধা যাত্রা বা আমাদের পরিচিত উল্টো রথযাত্রা। এর গুরুত্ব কেবল একটি যাত্রায় সীমাবদ্ধ নয়, এর পিছনে রয়েছে এক দারুণ দাম্পত্য অভিমানের গল্প। রথযাত্রার সময় জগন্নাথ দেব মা লক্ষ্মীকে সাথে না নিয়ে একাই মাসি বাড়ি চলে যান। এতে দেবী লক্ষ্মী ভীষণ অভিমান করেন এবং পঞ্চম দিনে রেগে গিয়ে জগন্নাথ দেবের রথের একটি অংশ ভেঙে দেন। স্ত্রীকে মানাতে এবং মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখতেই ভগবানকে বাধ্য হয়ে দ্রুত ফিরে আসতে হয় নিজের মন্দিরে। এই উল্টো রথযাত্রা আমাদের শেখায় সম্পর্ক দায়িত্ববোধে স্বয়ং ভগবানও কতটা আবদ্ধ। আমাদের এই মানব দেহটাই হলো একটি রথ, আর ভেতরে থাকা আত্মাতেই হলো স্বয়ং জগন্নাথ। রথযাত্রা হলো আমাদের জন্ম এবং সংসার জীবনের দিকে এগিয়ে যাওয়া, আর উল্টো রথযাত্রা এটি হলো আমাদের পরমাত্মা বা ভগবানের কাছে ফিরে যাওয়ার যাত্রা, অর্থাৎ মোক্ষ লাভ। জগতের মহামায়া ত্যাগ করে আত্মাকে নিজের আসল ঠিকানায় এই পবিত্র উল্টো রথযাত্রা। বন্ধুরা, এই রথযাত্রার দিনে আপনারা ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার। এই উল্টো রথযাত্রার দিন আমরা সবাই ভগবানের আশীর্বাদ পেতে চাই, উপবাস করি, পুজো করি, কিন্তু আপনার অজান্তে খাওয়া একটি মাত্র ভুল খাবার আপনার সারাদিনের সমস্ত পুণ্য নষ্ট করে দিতে পারে। তাই ভুল করেও এই কয়েকটি খাবার খাবেন না। যদি ভুল করেও আপনি এই খাবারটি মুখে তুলে নেন, তাহলে নিজে থেকেই আপনি অমঙ্গল ডেকে আনছেন। অর্থাৎ নিজেকেও এবং পরিবারকে সুরক্ষিত রাখতে আপনি ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি ভক্তি সহকারে শ্রবণ করিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে ভক্তি ভরে শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেব জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। উল্টো রথযাত্রা বা বহুধা যাত্রা হলো ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর নিজ মন্দিরে বা শ্রীমন্দিরে ফিরে আসার উৎসব। রথযাত্রার দিন তারা পুরীর মূল মন্দিরে থেকে তাদের মাসির বাড়িতে যান। সেখানে কিছুদিন অবস্থান করার পর সাধারণত নবম বা দশম দিনে তারা আবার রথে চড়ে নিজেদের মূল শ্রীমন্দিরে ফিরে আসেন। ভগবানের এই প্রত্যাবর্তনের বা ফিরে আসার যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয়। সহজ কথায় সোজা রথযাত্রা ভগবান মাসির বাড়ি যান, আর উল্টো রথযাত্রা তিনি মাসির বাড়ি থেকে নিজের ঘরে ফিরে আসেন। মাসির বাড়ি ফেরার পথে জগন্নাথ দেবের রথ কিছুক্ষণের জন্য মৌসিমা মন্দিরে থামে। সেখানে ভগবানকে তার প্রিয় খাবার পোড়া পিঠা নিবেদন করা হয়। আধ্যাত্মিক দর্শনে রথযাত্রা হলো পরমাত্মা থেকে আত্মার বিচ্ছিন্ন হয়ে সংসার আসার প্রতীক। উল্টো রথযাত্রা হলো জাগতিক মহামায়া ত্যাগ করে আত্মার পুনরায় পরমাত্মা বা ঈশ্বরের কাছে যাওয়ার প্রতীক। বন্ধুরা, এই উল্টো রথযাত্রার দিন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে আমাদের কি কি করা উচিত? উল্টো রথযাত্রার এই পবিত্র দিনে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য যে 5টি কাজ করা অত্যন্ত শুভ। নাম্বার 1, ভগবানের জগন্নাথের আরাধনা এবং স্তোত্রপাঠ। সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভগবান, বলভদ্র এবং দেবী সুভদ্রার পূজা করা অত্যন্ত মঙ্গলজনক। ওং নমো ভগবতে বাসুদেবায় বা জগন্নাথ অষ্টকম পাঠ করলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। এতে পরিবারের সদস্যদের মন শান্ত থাকে এবং গৃহের নেতিবাচকতা দূর হয়। নাম্বার 2, পোড়া পিঠা বা বিশেষ ভোগ নিবেদন। উল্টো রথযাত্রার দিন মাসির বাড়ি থেকে ফেরার পথে ভগবান জগন্নাথ দেব তার প্রিয় পোড়া পিঠা গ্রহণ করেন। তাই এই দিনে বাড়িতে চালের গুঁড়ো, নারিকেল এবং গুড় দিয়ে তৈরি পিঠে বা যে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করুন। এটি পরিবারের মিষ্টতা ও ধন সম্পদ বৃদ্ধির প্রতীক হিসাবে ধরা হয়। নাম্বার 3, গৃহশুদ্ধি ও দীপ প্রজ্বলন। যে কোনো শুভ শক্তির পরিবেশের জন্য পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। উল্টো রথযাত্রার দিন ঘরদোর পরিষ্কার করে বাড়ির মূল দরজায় আলপনা বা স্বস্তিক চিহ্ন আঁকুন। সন্ধ্যায় তুলসী তলায় এবং ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সংসার আর্থিক সমৃদ্ধি বজায় থাকে। নাম্বার 4, অভাবীদের অন্নদান বা দান ধ্যান। শাস্ত্র মতে রথযাত্রা বা উল্টো রথযাত্রার দিন দান ধ্যান করলে তার পুণ্য বহুগুণ বেড়ে যায়। পরিবারের সামর্থ্য অনুযায়ী গরিব বা অসহায় মানুষদের অন্ন, ফল বা মিষ্টি দান করুন।
এই পুণ্যকর্ম পরিবারের সদস্যদের উপর ভগবানের বিশেষ আশীর্বাদ নিয়ে আসে এবং সাংসারিক যে কোনো বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে। নাম্বার 5, পরিবারের সকলে মিলে একসাথে প্রার্থনা। সুখী পরিবারের মূল চাবিকাঠি হলো একতা। সন্ধ্যায় পরিবারের সবাই মিলে একসাথে বসে ভগবানের আরতি করুন। সকলে মিলে একসাথে প্রার্থনা করলে পরিবারের বন্ধন দূর হয়, পারস্পরিক বোঝাপড়া বাড়ে এবং সংসারে অতি শান্তি বিরাজ করে। বন্ধুরা, এই উল্টো রথযাত্রার দিন আমরা সবাই ভগবানের আশীর্বাদ পেতে চাই, উপবাস করি, পুজো করি, কিন্তু আপনার অজান্তে খাওয়া একটি মাত্র ভুল খাবার আপনার সারাদিনের সমস্ত পুণ্য নষ্ট করে দিতে পারে। শাস্ত্র অনুযায়ী উল্টো রথযাত্রার এই পবিত্র দিনে এমন 7টি খাবার রয়েছে যা ভুল করে মুখে তুলবেন না। যদি ভুল করে মুখে তুলে নিয়ে থাকেন তাহলে ঘর অমঙ্গল ডেকে আনছেন। তাই বন্ধুরা, এই কোন 7টি খাবার আমাদের একেবারে খাওয়া উচিত নয়? নাম্বার 1, আমিষ খাবার। তালিকায় প্রথমে রয়েছে মাছ, মাংস এবং ডিম। এই পবিত্র দিনের জীব হত্যা বা আমিষ আহার করা মহাপাপ বলে গণ্য করা হয়। ভগবান জগন্নাথের এই যাত্রার দিনে আমিষ খাবার গ্রহণ করলে ঘরে চরম নেতিবাচক শক্তির পরিবেশ ঘটে। নাম্বার 2, পেঁয়াজ ও রসুন। অনেকেই নিরামিষ খান কিন্তু পেঁয়াজ রসুন বাদ দেন না। স্বাস্থ্যের মধ্যে পেঁয়াজ এবং রসুন হলো তামসিক খাবার, যা আমাদের মনে অহংকার বা ক্রোধের জন্ম নেয়। পুজোর দিনে এই খাবারগুলো সম্পূর্ণ বর্জনীয়। নাম্বার 3, মসুর ডাল। নিরামিষ হলেও উল্টো রথযাত্রার দিন মসুর ডাল একদম খাবেন না। শাস্ত্রের মসুর ডালকে আমিষ খাবারের সমতুল্য মানা হয়। এর বদলে মুগ ডাল বা ছোলার ডাল ব্যবহার করতে পারেন। নাম্বার 4, বাসি বা এঁটো খাবার। আগের দিনে বেঁচে যাওয়া খাবার বা বাসি খাবার এই দিনে খাবেন না। বাসি খাবারে অশুভ শক্তি বাস থাকে। ভগবানের আশীর্বাদ পেতে হলে সর্বদা সতেজ এবং শুদ্ধ খাবার গ্রহণ করা উচিত। নাম্বার 5, মাশরুম বা ব্যাঙের ছাতা। মাশরুম একটি অত্যন্ত সুস্বাদু খাবার হলেও সনাতন ধর্মের বিশেষ পূজার দিনগুলোতে একে তামসিক বা অশুদ্ধ খাবার হিসেবে ধরা হয়। তাই এই দিনে মাশরুম এড়িয়ে চলুন। নাম্বার 6, নেশাজাতীয় দ্রব্য। মদ্যপান বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা এই দিন কঠোরভাবে নিষিদ্ধ। এটি আপনার আধ্যাত্মিক চেতনাকে ধ্বংস করে দেয় এবং সংসারের সুখ শান্তি চিরতর বিনষ্ট করে। নাম্বার 7, ভগবানকে নিবেদন করা খাবার। সবচেয়ে বড় ভুলটি আমরা এখানেই করি। আপনি যত শুদ্ধ নিরামিষ রান্না করুন না কেন, তা আগে ভগবান জগন্নাথকে ভোগ হিসাবে নিবেদন করুন। ভগবান প্রসাদ হিসাবে খাবার গ্রহণ করলে শরীরে ও মনে পজিটিভ শক্তির সঞ্চার হয়। তাই বন্ধুরা, এই আজকের এই শুভ দিনটিতে এই 7টি খাবার কখনো ভুল করে খেতে যাবেন না। এরপর আমরা শ্রবণ করে নেব এই উল্টো রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেবের ব্রত কথাটি কি রয়েছে। পুরো ব্রহ্মাণ্ডের অধিপতি যিনি, যাকে ভয় পায় স্বয়ংকাল, সেই ভগবান জগন্নাথ দেব কিনা ভয়ে তড়িঘড়ি করে মাসির বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন। কিন্তু কেন? এমন কি ঘটেছিল গুন্ডিচা মন্দিরে যার কারণে রথের চাকা ভেঙে দেওয়া হয়েছিল? আজ আমরা শুনবো উল্টো রথযাত্রার সেই পরম পবিত্র ও রোমাঞ্চকর ব্রত কথা, যে কথা শুনলে সংসারে কখনো অর্থের অভাব হয় না এবং স্বামী স্ত্রীর সম্পর্ক হয় অটুট। স্বয়ং ভগবান কিভাবে তার স্ত্রীর কাছে হার মেনেছিলেন, সেই অজানা রহস্য জানতে এই ব্রতকথা অবশ্যই শ্রবণ করিবেন। পৌরাণিক ব্রতকথা অনুযায়ী আষাঢ় মাসে যখন রথযাত্রা শুরু হয়, তখন ভগবান জগন্নাথ তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচার মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু যাত্রার সময় তিনি তার স্ত্রী ধন সম্পদে দেবী মা লক্ষ্মীকে সাথে নেন না। তিনি মা লক্ষ্মীকে কথা দিয়ে যান, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। দিন কাটে, 1, 2, 3 করে 4 দিন পেরিয়ে যায়, কিন্তু জগন্নাথ দেবের কোনো দেখা নেই। এদিকে একা শ্রীমন্দিরে বসে দেবী লক্ষ্মীর মনে জন্ম নেয় চরম অভিমান এবং রাগ। পঞ্চম দিন, যাকে বলা হয় হেরা পঞ্চমী, স্বামীর প্রতিকায় থাকতে থাকতে দেবী লক্ষ্মীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রাগে অগ্নিশর্মা হয়ে তিনি তার দাস দাসীদের নিয়ে সোজা পৌঁছে যান গুন্ডিচা মন্দিরে। সেখানে গিয়ে তিনি দেখেন ভগবান জগন্নাথ ভাই বোনকে নিয়ে আনন্দে মেতে আছেন। দেবীর রাগ তখন সপ্তমে। তিনি সোজা গিয়ে জগন্নাথ দেবের সুসজ্জিত রথ নন্দীঘোষ এবং একটি অংশ ভেঙে দেন। দেবীর এই রুদ্র মূর্তি দেখে স্বয়ং জগন্নাথ দেবও ঘাবড়ে যান। তিনি বুঝতে পারেন এবার আর রক্ষা নেই। মহাবিশ্বের ভারসাম্য বাজাতে এবং স্ত্রীকে শান্ত করতে তাকে দ্রুত নিজের গৃহে ফিরতেই হবে। অবশেষে আসে সেই পবিত্র দিন। মাসির বাড়ি থেকে তাড়াহুড়ো করে শ্রীমন্দিরের উদ্দেশ্যে রওনা দেন ভগবান। এই ফিরে আসার যাত্রাই হলো আমাদের পবিত্র উল্টো রথযাত্রা। কিন্তু শ্রীমন্দিরের দরজা পৌঁছাতে দেখা যায় দেবী লক্ষ্মীর ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছেন। ভগবান তখন মিষ্টি কথায় দেবীর মান ভঞ্জ করেন
এবং দেবীকে নিজের হাতে রসগোল্লায় খাইয়ে শান্ত করেন। এরপরে দেবী লক্ষ্মী মন্দিরের দরজা খুলে দেন এবং হাসি আনন্দে ভগবান আবার নিজের রত্নবেদিতে বিরাজ করেন। বন্ধুরা, ব্রত কথায় বলা হয়, যে ভক্ত উল্টো রথযাত্রায় এই পবিত্র দিনে ভক্তিভরে এই কাহিনী শ্রবণ করেন বা অন্যদের শোনান, তার গৃহ থেকে মা লক্ষ্মী কখনোই বিদায় নেন না। স্বামী স্ত্রীর মধ্যকার সমস্ত কলহ দূর হয়ে যায় এবং সংসারে আজীবন সুখ শান্তি ও ধন সম্পদ অক্ষয় হয়ে থাকে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।